আমি সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত আপনাদের সামনে আলোচনা করার নিয়ত করেছি। কেন? দুইটা কারণে। কয়টা কারণে? একটা কারণে হলো, এক হলো হাদিস, এক হলো হাদিস। হাদিসটা কি আমি শুরুতেই যাচ্ছি। মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলের জবান মুবারকে শুনেছি কোরআনুল কারীমে 617 উপরে বিধিবিধানের আয়াত আছে, কিন্তু এই 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে এই 600 বিধিবিধানের আয়াতগুলোর ভিতরে যা আছে একটা আয়াতের ভিতরে তা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি আলোচনাটা চুজ করেছি। 600 আয়াত তো পড়াও সম্ভব না, শুনানিও সম্ভব না, যার জন্য একটা আয়াতের ভিতরে যেহেতু 600 আয়াতের বিধিবিধানের ব্যবস্থা আছে, তাইলে এই একটা আয়াত পড়লে যেহেতু 600 পাইতেছি, তাইলে একটাই দরকার। যেরকম ঠিক কিনা? 2 নম্বর কারণটা হলো, এই আয়াতখানা প্রতি জুমআবারে সারা জাহানের মসজিদে দ্বিতীয় সানি খুতবার মধ্যে পড়া হয়। কোন দিন ইমাম সাহেব বলে না, ভিতরে কল্পনা নেই না, আমি নিজেও নেই নাই, যে কেন আমি প্রতি জুমআবারে সানি খুতবায় আমি দ্বিতীয় খুতবার মধ্যে এই খুতবাটা এই আয়াতখানা পড়ি। কোরআন শরীফে তো আরো 6665 খানা আয়াত আছে, 66 খানার একখানা আয়াত আমি পড়লাম, আরো তো বাকি 65 খানা আয়াত পড়ে রইল, এগুলো আমি পড়ি না কেন? আমিও কল্পনা করলাম না, আমার মুক্তাদিও আমাকে প্রশ্ন করলো না, মুক্তাদিরাও বুঝতে পারে না কেন প্রতি জুমআবারে এই আয়াতখানা পড়া হয়। আনাস ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, আমি শুনেছি আমার রাসূল বলেছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন রাষ্ট্রনায়ক ছিলেন, প্রতিটা নগরে নগরে, প্রতিটা গঞ্জে গঞ্জে, প্রতিটা শহরে শহরে ঘোষণা করে দেওয়া হয়েছিল প্রতি জুমায় যেন এই সানি খুতবার শুরুতেই এই আয়াতখানা পড়া হয়। জোরে বলেন মারহাবা। এই দুইটা কারণে আমি এই আয়াতখানা বাছাই করেছি। তো যেহেতু প্রতি জুমায় এটার তাগিদ দেওয়া হয়, এতে বোঝা যায় এটা গুরুত্ব বেশি, ঠিক কিনা? কারণ কারেন্টের যেখানে কারেন্ট তৈরি হয়, আপনারা দেখছেন কিনা জানি না, তবে আমি শাহজি বাজার দেখে আসছি, যেখানে কারেন্ট উৎপত্তি হয় এখানে অনেক দূরে থেকে ওই লাল দাগ দিয়া করস চিহ্ন দেওয়া। করস চিহ্নটা কি চিহ্ন? বিপজ্জনক, ঠিক কিনা? দূরে থাকবা। একটু কাগাইলে দেখা যায় আরেকবার সাবধান, একটু নিকটে গেলে দেখা যায় আরেকবার লেখা আছে এক পাওয়া সামনে বাড়াবেন না। বারবার দেওয়ার মানে কি? সতর্কবার্তা, এটা বিপজ্জনক। জোরে বলেন ঠিক কিনা? রে বন্ধু আমার, আল্লাহ কোরআনুল কারীমে 16 নম্বর সূরা, সূরার নাম সূরাতুন নাহল, আয়াত নাম্বার 90। এই 90 নম্বর আয়াত দিয়ে আল্লাহ বুঝাইতে যাচ্ছেন, ওরে জগৎবাসী, তোমরা এই জগতের মধ্যে যে বসবাস করছো, বিধিবিধানের জন্য আল্লাহ 600 খানা আয়াত নাজিল করেছেন, কিন্তু জেনে রাখো এই 600 খানা আয়াত মানুষ পড়বেও না এবং গুরুত্ব দিতে পারবে না। একখানা আয়াত যদি রে প্রতি জুমার মধ্যে আলোচনা করা হয়, তাহলে ইমাম সাহেব বলে দিবে, মুক্তাদিগণও বুঝে যাবে এর মানা হলো রে, এই আয়াতের শানে নুজুল বুঝতে পারবে, সারমর্ম বুঝতে পারবে। বুঝতে যদি পারে, জীবনেও কোনোদিন এই রাস্তা থেকে বিমুখ হবে না। তখন ওই জাহান্নাম ডিলেট দিয়া জান্নাতটা তার নামে ওয়াজিব করে দেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বিষয়বস্তুর নামই হইল জান্নাত ও জাহান্নাম, আর আমিও গুইরা আয়াতের ভিতরে দিয়া প্রবেশ করেছি জান্নাত ও জাহান্নাম। জোরে বলেন মারহাবা। এখন যদি আমি আয়াতে কালিমা পড়ি, তাইলে আপনারা আল্লাহু আকবারের আওয়াজটা আগের মতন ভলিউমটা দিয়া দিতেইব। পারবেন নি? সবাই পারবেন? একবার ইন্টারভিউ হোক দেখি, বলুন তো আল্লাহু আকবার। ভলিউম তো এমনি আবার ঠিক আছে। হ্যাঁ, আমি আরো ভাবছি ভলিউম নি কেউ মুসরাই টুসরাই লিছে, এমন দেখা যায় না, ভলিউম জায়গাতেই আছে। আবার জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক আছে, আপনারা দিয়া ওয়াজ হইব, তবে আমি বেশি সময় করতাম না, 1 ঘন্টাও না, ওই 12:30 বলছি, এর ভিতরে আমি শেষ করার চেষ্টা করব। আচ্ছা, এটা আপনার উপরে এখতিয়ার। আমার যদি চালায় আমি তো চলুন লাগবো,
ঠিক না? আল্লাহ আলোচনা করতেছেন আয়াতের ভিতরে, মারহাবা বলেন। আয়াত পড়লে আল্লাহু আকবার বলবেন, আপনারা বলছিলেন পরীক্ষা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। মাশাআল্লাহ, ঠিকই তো আপনারা বলছেন। আল্লাহ এই আয়াতে কি বলতেছেন? ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়া'মুরু, আদেশ করেছি। সুবহানাল্লাহ পড়েন। কে আদেশ করেছে? আল্লাহ। কি আদেশ করেছে? বিল আদলি, আদল করা। আদল কি ব্যাখ্যার মধ্যে পরে আসতেছি, আগে শাব্দিকটা বুঝি। আদল মানে বদলা, একজন অপরজনের বদলা। যে আপনার বাড়িতে আজকে কাজ আমি করে দিলেই কালকে আপনি আমারটা করে দিবেন, বদলা। আপনার মোবাইলটা আমারে দিয়ে দেন, আমারটা আপনি নিয়ে নেন, বদলা। মারহাবা বলেন। এক নাম্বার আদল করা। আল্লাহ আদেশ করতেছেন তুমি আদল করো। আদলটা কি সারাংশটা আমি পড়ে যাচ্ছি। দুই নাম্বার বিল আদলি ওয়াল ইহসান। দুই নাম্বার হলো ইহসান করা। ইহসান মানে কি? সহানুভূতিশীল হওয়া। ইহসান মানে কি? যেটা প্রয়োজন এর উপরেও আরো বেশি দেওয়া। মারহাবা বলেন। তাইলে আয়াতের শুরুতে আল্লাহ আদেশ করেছেন কয়টা? দুইটা। এরপরে মালিক বলতেছেন বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা। তিন নম্বরে মালিক বলেন নিকট আত্মীয়ের হক আদায় করা। ওয়া ইতাই যিল কুরবা, নিকট আত্মীয়ের হক আদায় করা। তাইলে বিষয় পেলাম কয়টা? বিষয় পেলাম কয়টা? একসাথে কয়টা? আর ঝোরা একসাথে ঘুম ভেঙ্গা দুইটা। ও আমি মনে শুনছি বল। আচ্ছা, আরে বন্ধু আমার আল্লাহ ডাক দিয়ে বলে জগৎবাসী, আমি আয়াতের শুরুতে তিনটা আদেশ করেছি। যারা এই তিনটা আদেশ মেনে নিতে পারবে জেনে রাখো, তিনটা আদেশ মেনে নেওয়ার কারণে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসটা তার নামের ওয়াজিব করে দিয়ে দিব। আয়াতের শুরুতে আল্লাহ আদেশ করেছে তিনটা, এখন শেষে কি বলছে আল্লাহ আলোচনা করতেছেন। ওয়ায়ানহা, আগে বলছেন ইয়া'মুরু, আদেশ করেছি। এখন বলে ওয়ায়ানহা, নিষেধ করতেছি। সুবহানাল্লাহ। ও বাবা, জমিনে এমন কোন মালিক নাই, এমন কোন মাজন নাই, এমন কোন মহাজন নাই, এমন কেউ নাই, এমন কোন অভিভাবক নাই আপনাকে একবারের বদলা 10 বার, 10 বারের বদলা 100 বার, 100 বারের বদলা 1000 বার, 1000 বারের বদলা লাখ বার, লাখ বারের বদলা কোটি বার। ওমর হিসাবে আপনাকে কেউ বুঝাবে না। হয়তো 3 দিন বুঝাবে, 3 মাস বুঝাবে, 3 বছর বুঝাবে। যখন মানবে না তখন বলবে তার যা খুশি তা করুক। যদি সে অপরাধ করে জেল খাটবে, না হয়তো তাকে ফাঁসির কাছে ঝুলাবে। কিন্তু মালিক বলে না না, আমার বান্দাকে আমি জাহান্নামে দিতে পারি না, জেলে দিতে পারি না, ফাঁসির কাছে দিতে পারি না। আমি ওমর হিসাবে এই কুরআন জমিনের মধ্যে লিপিবদ্ধ করে দিলাম। তোমরা যারা জানবে, তোমরা যারা মানবে, তোমরা এই কামিয়াব হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা। আল্লাহ ওমর হিসাবে কোরআন দিয়ে দিলেন। তোমরা মানো, জানো, কামিয়াব হবে। মানতা না, জানতা না, কামিয়াব হইতে পারতা না। কিন্তু তোমারে বুঝাবে কে? আমার আয়াত এটা জিন্দা, তোমাকে বারবার 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 তাকিদ দিবে। তোমাকে প্রতি জুমাবারে খতিব সাহেব তাকিদ দিবে। জোরে বলেন মারহাবা। আল্লাহ নিষেধ দিচ্ছেন, আদেশ করেছেন কয়টা? তিনটা। কি ছাড়তাম না ধরতাম? জোরে কান, আরে জোরে মারহাবা। বুঝতে পারছেন? এখন বলে ওয়ায়ানহা, আমি নিষেধ করতেছি।
নিষেধ আল্লাহ কি করতেছেন আসুন এর পরের আয়াতে দেখি। আল্লাহ নিজে আলোচনা করতেছেন ওয়ায়ানহা আনিল ফাহশা এক নম্বর মালিক নিষেধ করতেছে আনিল ফাহশা, তুমি খারাপ কাজ করো না, তোমার জবান দ্বারা খারাপ কথা বলো না, তুমি তোমার চক্ষু দ্বারা খারাপ জিনিস দেখো না, তুমি তোমার কলব দ্বারা খারাপ জিনিসের পরিকল্পনাও করো না। কারণ তুমি যত খারাপ কৌশল করবে তোমার কৌশলে তোমারে পাকড়াও করে তোমারে বেড়াচালের মধ্যে ফালাইয়া তোমারে মারবে। জুড়ে বলেন ঠিক কিনা? তাইলে নিষেধের মধ্যে আমরা পাইলাম কয়টা? একটা, যে তুমি খারাপ কাজ করো না। দ্বিতীয় নাম্বার বলে আনিল ফাহশা ওয়াল মুনকার, মুনকার, তুমি অন্যায়কারী হইও না, তুমি তোমার জবান দ্বারা অন্যায় কাজ করো না, অন্যায়কে প্রশ্রয় দিও না, তুমি তোমার এই জবান দ্বারা মন্দজনক লফজগুলো বের করো না। জোরে বলুন আল্লাহু আকবার। তাইলে নিষেধ দিলেন কয়টা? দুইটা। এরপরে বলেন ওয়াল মুনকারি ওয়াল বাগ, বাগ মানে সন্ত্রাসকৃত কার্যকলাপ। মারহাবা বলেন। মালিক বলেন তুমি সন্ত্রাসের কার্যকলাপ তোমার অন্তরে রাখো না। তুমি যদি সন্ত্রাসের কার্যকলাপ রাখো, সন্ত্রাসী যারা করে দেখবেন মাদকের মধ্যে আসক্ত থাকে, সন্ত্রাসী যারা করে তাদের নিজের শরীরে নিজে আঘাত করতে বাধ্য হয়, সন্ত্রাসী যারা করে ড্যান্ডি ইয়াবা এই সেই মধ্যে সে লিপ্ত থাকে, সন্ত্রাসী যারা করে তারা তাদের বোনের অস্তিত্ব ঠিক রাখে না, সন্ত্রাসী যারা করে তারা তাদের ভাইয়ের অস্তিত্ব ঠিক রাখে না, সন্ত্রাসী যারা করে তারা তাদের মাতা পিতার বাধ্যগত না হয়ে অবাধ্য সন্তান হয়। সুরে বলেন ঠিক কিনা? তাইলে নিষেধ করছেন কয়টা? আদেশ করছেন কয়টা? প্রথম আদেশ তিনটা, ধরতাম না ছাড়তাম। এর পরের নিষেধ তিনটা, ছাড়তাম না ধরতাম। আমার ওয়াজ শেষ। এখন যদি এই ওয়াজ থেকে আমরা এই তিনটা আদেশ মানতাম পারি আর তিনটা নিষেধ ছাড়তাম পারি, আপনি আমি কামিয়াব। এই জমিনে আর কিচ্ছু লাগে না। এই আদেশ মানার ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, সুন্নতের পাবন্দি, নিষেধ মানার ভিতরে শত সমস্ত পাপাচার থেকে বিরত থাকা। মারহাবা বলেন। আদল মানে কি জিনিস রে? সফওয়াতুল মাসাদির খোলো। গ্রামার সূত্র অনুযায়ী পাওয়া যায় আদল মানে বদল। আয়াতের মধ্যে আল্লাহ আলোচনা করেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, তোমরা কি আমার কাছে পরিবর্তন চাও, পরিবর্তিত চাও, বদলা নিতে চাও? হ্যাঁ মালিক চায়। কি বদলা নিতে চাও? মালিক ডাক দিয়ে বলেন ওরে বান্দা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, যদি তুমি পরিবর্তিত হতে চাও, বদলা নিতে চাও, তাহলে সাইয়্যাতিহিম হাসানা, তুমি কি গুনাহগুলো বদলায়া সওয়াব নিতে চাও নাকি? জোরে বলেন মারহাবা। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন আদল মানে বদল। বদল কি? আদল মানে বদল। আর বদল কি জিনিস? আমরা একে অপরের কাছে জিনিস দিলে, আমি তোমার এটা দিলাম, তুমি আমার এটা দিও। বিশেষ করে বিয়ে শাদীর মধ্যে যাদের মেয়ে ছেলে বিয়ে দেয়, মেয়ে বিয়ে দিলে অমুকরে অমুকরে দাওয়াত দেয়, দাওয়াত দিলে হ্যাঁ বিয়ের না গিয়া বোঝা যায় হ্যাঁ দোকান দিছে। টেবিল একটা লইয়া, খাতা একটা লইয়া, কলম একটা লইয়া, ফানদানি দিয়া, টিস্যু বক্স দিয়া একজন মানুষ বসায় দিয়া দিছে আরে দায়িত্ব। মিথ্যা কথা মনে কইতেছি? মিথ্যা কইতেছি? তো বৈশা হ্যাঁ খাতাত লেখে অমুক ভাই আইসে, নাম লেখ অমুক, কত 5,000। হ্যাঁ যে 5,000 দিছে তার ভিতরে কল্পনা আমার মেয়ের এই সময় তো হ্যাঁ আমার এটা দিব, ঠিক কিনা? তাইলে বদলা না? বদলা কিনা? এই বদলা, এই আদলের কথা আল্লাহ বলছেন না। আল্লাহ বলছেন কি তুমি আদল করো নিঃস্বার্থে, আমি বদল দিব তোমার স্বার্থে। সুবহানাল্লাহ। রে বন্ধু, আদল করেছিলেন রে একজন আল্লাহর মাহবুব বান্দা, যিনি এই তিনটা আদেশ মেনেছিলেন, তিনটা নিষেধ ছেড়েছিলেন। মানার কারণে আমার আল্লাহ এমন আদল করে দিয়েছেন সারা জাহানবাসীরে, তা দেখে দেখে যেন শিক্ষা নিতে পারে। জুড়ে বলি মারহাবা।
আদল করলেন কোন আদল? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পয়গম্বর মুসা কালিমুল্লাহ উনি মাওলার সাথে কথা বলে কুহে তুরের মধ্যে চলে যাবেন। ইতিমধ্যে দেখা যায় রে রাস্তার মধ্যে একজন মহিলা দণ্ডায়মান। আল্লাহর বান্দি যখন দণ্ডায়মান হয়ে গেল, আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, ও গো পয়গম্বর, আপনি কি কুহে তুরে যাচ্ছেন? বলে হা। আপনি কি মাওলার সাথে কথা বলতে যাচ্ছেন? বলে হা। ইতিমধ্যে ডাক দিয়ে বলে, আমার একটা নালিশ। বলে কি নালিশটা? হলো পয়গম্বর, আমাকে মালিক কোনো সন্তান দেয় না। আপনি যেহেতু মালিকের সাথে কথা বলতে যাচ্ছেন, আপনি আপনার মাওলাকে জিজ্ঞাসা করবেন আমার নসিবে সন্তানাদি আছে কিনা, আমার তকদিরে সন্তানাদি আছে কিনা, আমার রেহেমে আমার আল্লাহ সন্তানাদি দান করবেন কিনা। বলে হা। উনি গেলেন, সওয়াল করলেন, নালিশ পৌঁছাইলেন। মালিক জবাব দিলেন, না না, তোমার রেহেমে কোনো সন্তানাদি নাই, তার তকদিরে কোনো সন্তানাদি নাই, তার নসিবে কোনো সন্তানাদি নাই। পয়গম্বর আল্লাহর বান্দি কথা বলেন, আর জঙ্গলের ভিতর থেকে রে এই তিনটা আদেশ মাননেওয়ালা, তিনটা নিষেধ ছাড়নেওয়ালা আল্লাহর এক মাহবুব বান্দা কথাগুলো শুনেন, জুড়ে বলেন মারহাবা। উনি সব শুনছে। যখন জবাব দিলেন, না আপনার নসিবে নাই, বুঝে থাকলে বলুন ওই মাজনুনির মনে কষ্টে যাইব না শান্তি যাইব? উনি দুঃখ পেয়ে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে উনি ওনার ঘরে চলে গেলেন। রাত্র গভীর হলো, ওই যে তিনটা আদেশ মেনেছিল আর তিনটা নিষেধ ছেড়েছিল, ওই মাহবুব বান্দা গভীর রজনীতে গিয়া ওনার ঘরের দরজায় নক করলেন। আল্লাহর বান্দা তিনটা আদেশ মাননেওয়ালা, তিনটা নিষেধ ছাড়নেওয়ালা ঘরের দরজায় গিয়া কি দিলেন? জোরা কান আর জোরা নক করলেন। ইতিমধ্যে ভিতর থেকে কান্না সুরে আওয়াজ দিলেন, আনতুম, তুমি কে? ভিতর বাহির থেকে জবাব আসলো, আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। জুড়ে বলি মারহাবা। কে গো তুমি? কি তোমার পরিচয় এত রাত্রের বেলা? আমার ঘরের দরজায় কেন নক দিলেন? বলে, মা গো, আমি তোমার ঘরের দরজায় নক দিয়েছি আমার একটি কারণে। কারণটি হলো আমি অনেক দিনের অনাহারি, অনেক দিনের ক্ষুধার্ত। তোমার ঘরে যদি কোনো খাবার থাকে দয়া করে আমাকে তুমি দিবানি। তোমার ঘরের মধ্যে খাবার আছে নি? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, আমার ঘরের মধ্যে আজটা কোনো খাবার নাই, কিন্তু বাবারে আমরা স্বামী স্ত্রী দুইজনের জন্য দুইটা চারখানা রুটি বানিয়েছি। চারখানা রুটি ব্যতীত আর কোনো খাবার নাই, কেমন করে তোমাকে দিব? ওই বান্দা ডাক দিয়ে বলে, যদি আপনি দেন আদল করা হবে, আর যদি আদল করতে পারেন আমার মালিক আপনাকে বদল দিবে। সুবহানাল্লাহ জোরে হবে। অসুবিধা হইতেছে না তো? দেখেন বারবার কিন্তু আমি জিগাইতেছি। আবার আমি যাওয়ার পরে কইেন না সকালবেলা খানদানি হুজুরে আইছিল আমরা এটা কইতেন না তো? মাশাআল্লাহ, কৃষ্ণপুরের মানুষেরা বালা আছে না, যাওয়ার পরে এরা এটা কইতো না। আল্লাহ আমল করার তৌফিক দেন, আমিন বলেন। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, এমন ভাবে যিনি বলল বোঝা যায় কথার মধ্যে মধু রয়েছে, কথার মধ্যে সোহবত রয়েছে, কথার মধ্যে আদব রয়েছে। কোন মানুষের কথা দেখবেন শোনা মাত্র কেন জানি মায়া লাগে, কোন মানুষের যদি বন্ধু গালিও দে ভালো লাগে, আর কেউ যদি গানও কবে তুমি ঠিক না গান গাইলো ভালো লাগে না। কিন্তু এই মাহবুব বান্দা যে বলতেছে, উনি বলে আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ তার ঘরে খাবার আর নাই, চারখানা রুটি ব্যতীত। আমরার ঘরে যদি দুইজন মানুষ থাকে, দুইটা কইরা রুটি, চারখানা রুটি থাকে, ফকির যদি কে আমার একটা দিবানি, আমরা মনে সুন্দর করে হারে বুঝাই দেই না? মুখটারে কি করে
কারণ তার ঘরেই নাই। এই সময় গিয়ে আবার একজনে চাইছে, আল্লাহর বান্দি মুখটারে দুর্বল করছে না, চেহারা কালো করছে না। উনি কসা তার কথাটা আমি যত শুনি ততই যেমন আমি মুগ্ধ হয়ে যায়, আমার ইচ্ছে হয় যে আমি সব রুটি তারে দিয়ে দেই। তবে এত রাত্রের বেলা যে এজন্য মহিলা মানুষ ভয় পাচ্ছি। আমি দেখি উনি কে। উনি জানালার ফাঁকি দিয়ে দেখার চেষ্টা করলেন, তাকায়া দেখে ওনার চেহারা দেখা যায় না, সমস্ত চুল দিয়া ওনার চেহারা গোড়া। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর বান্দা ভয় পাইলেন, কি কর্তব্য বিমূঢ় চিন্তার মধ্যে পড়ে গেলেন। বিষয় কি রে, বিষয় কি? এত রাত্রের বেলা উনি আসলো, আবারও চেহারা মুবারক দেখা যায় না, চুলগুলো দিয়ে তার চেহারাটা ঢাকা, ফেসটা তার ঢাকা রইল, কিন্তু দেখা যায় না। এখন আমি কি করব? মহিলা তাকায়া রইলেন, জানালার ছিদ্র দিয়া ওনাকে দেখার চেষ্টা করলেন, কিন্তু রে বন্ধু রিমিঝিমি রিমিঝিমি যখন বাতাস আসে, ওই বাতাস আসলে রে কপালের চুলগুলো একটু ফাঁক হয়, ফাঁকা যখন হয়ে যায় ওই আল্লাহর বান্দি ডাক দিয়া বলা, রে জগতের মানুষ, খোদার কসম করে বলি আমি চেহারা দেখতে যখন পাই না, আমি তাকায়া রইলাম, বাতাসে যখন রে কপালের চুলগুলো ফাঁকা করে আমি তাকায়া দেখি পূর্ণিমার চাঁদ যেন তার কপালে ফুটে রয়েছে। এত সুন্দর তার চেহারা, সুরে বলি মারহাবা। এত সুন্দর তার চেহারা, চেহারা দেখে আমি অনুভব করলাম এমন চেহারার মানুষ তার ভিতরে অন্য কোনো দৃষ্টিকোণ নিতে পারে। ঠিক আছে, আমি আপনারে একটা রুটি দিচ্ছি। জি হ্যাঁ দেন। আমার বাট থেকে আমার যে বাগে দুইটা আছে, অসুবিধা হইতেছে? এরা আমার মিস করতে কি লিগে কোনার থেকে আপনারা আচ্ছা আপনার লিগে তো আমরা বিছনা বিছাই রাখছি। মাশাআল্লাহ বলেন। কৃষ্ণপুরবাসী আল্লাহ আপনারা কবুল করুন, আমিন কন। তো আমার বাড়ির একটা রুটি আমি আপনারা দিয়ে দিতেছি। ঠিক আছে দেন। দিচ্ছেন, উনিও রুটিটা নিচ্ছেন জানালার ফাঁকে দিয়া। সুবহানাল্লাহ পড়েন। উনি তো ওনার চেহারা দেখছেন কতটুকু, সমস্ত ফেস না, বাতাসের চুল যতটুকু ফাঁক করছেন ততটুকু। আর উনি তো ওনার চেহারাই দেখতে পারে নাই, আর উনি তো চেহারা দেখার জন্য যায় নাই। উনি গিয়েছেন কেন? আদল মানে কি জিনিস, তিনটা আদেশের মধ্যে এক নম্বরটার আলোচনা চলতেছে। সুরে কোন ঠিক কিনা? আদল কি জিনিস বুঝানোর জন্য জাহান রে এই কারিশমা। সুবহানাল্লাহ পড়েন। রে বললু একখান রুটি পেলেন, আল্লাহর বান্দা রুটিটা খাইলেন, খেয়ে বলে মা রুটি তুমি দিয়েছো, আমি পেয়েছি, খেয়েছি, কিন্তু গো মা আমার ক্ষুধা নিবারণ হয় নাই। সুবহানাল্লাহ কয় নাই? আমার ক্ষুধা নিবারণ হয়নি। ওগো মা দেখো আরেকটা রুটি দিতে পারো কিনা। উনি বলে ঠিক আছে, আমার পক্ষের দুইটা রুটি আপনাকে দিয়ে দিলাম। দুইটা রুটি দিয়ে দিলেন, দুইটা রুটি উনি খাইলেন। তখন উনি ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দি তুমি জানো নি ইতা ইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তুমি কি জিকিরকারীর সাথে মশগুল হতে যাও? তুমি কি স্মরণকারীর সাথে মশগুল হতে চাও? তুমি কি জান্নাতবাসীর সাথে সম্পর্ক করতে চাও? তুমি কি জান্নাতের অধিবাসী হতে চাও? তুমি কি কাউসারের পেয়ালা পান করতে চাও? রসুল তোমার জিম্মাদার হোক, তুমি কি চাও? রসুল তোমাকে সুপারিশ করুক, তুমি কি চাও? বলে জি হ্যাঁ আমি চাই। তাহলে যেহেতু তুমি আদল করেছো দুইটা পুরস্কার তুমি পাইবে। যদি তুমি আদল করো তিনটা পুরস্কার তুমি পাইবে। যদি আদল করো তুমি চারটা পুরস্কার পাইবে। ইতিমধ্যে
মধ্যে আল্লাহর বান্দী ডাক দিয়া বলে, আমি আপনার কথা বুঝি না, আপনার ভাষা আমি বুঝতে পারি না, আপনি আমাকে খুলে কিছু বলার চেষ্টা করেন, আমি বুঝার চেষ্টা করি। বলে আমার কিছু বলার নাই, বিল্লাহ আদলি, আপনি যদি আদল করেন মালিক আপনারে বদল দিবে, মানুষের কাছে বদল চাইও না, মানুষ বদল দিতে পারে না, বদল দেওয়ার মালিক হলেন আল্লাহ। জুড়ে বলেন ঠিক কিনা? মানুষ উসিলার দাবিদার হতে পারে, দেওয়ার মালিককে আল্লাহ। তুমি যদি আদল করো, দুইটা যেহেতু করছো, দুইটা তুমি অবশ্যই পাইবা, আল্লাহ আদল তোমারে বদল দিব। তা আদল কি জিনিস আমরা বুঝতে পারছি নি? বিনা স্বার্থে মালিক আমাকে সওয়াব দিবে, এই উদ্দেশ্যে আপনারে আমি দেওয়া। আমি আপনারে 5 টাকা দিলাম, আপনি আমারে পরে 5 টাকা দিবেন, বদলা বদলি করলাম, এটার নাম আদল না, এটার নাম হইলে চুক্তি করা। তোমারে আমি দিছি, তুমি আমারে দিতে হইব, না দিলে তোমার নামে মামলা করবো। জোরে গান ঠিক কিনা? এটা হইলো চুক্তি। আর আদল বিনা স্বার্থে নিঃস্বার্থ ভাবে আমি তোমারে দিলাম। আল্লাহর বান্দি কো ঠিক আছে, আমি নিঃশর্ত ভাবে আপনারে আমার স্বামীরও 2টা রুটি আমি দিয়ে দিলাম, 4টা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর বান্দা 4টা রুটি খাইলেন, জঙ্গলে চলে গেলেন। রহমতে নজুলের সময় সুবহে সাদেকের পূর্বে তাহাজ্জুদ গুজারকারী উনি জঙ্গলের ভিতরে তাহাজ্জুদ নামাজ আদায় করে। কারণ জাননি রে, 3টা আদেশ মানে যারা, তারা নামাজ কখনো ছাড়তে পারে না। 3টা আদেশ মানলো যারা, তারা কখনো রোজা ছাড়তে পারে না। 3টা আদেশ মানলো যারা, ওরে বন্ধু গুরুজনের সাথে তারা কখনো বেয়াদবি করতে পারে না। 3টা আদেশ মেনে নিল যারা, তারা যাকাত নিয়ে কখনো কিপটামি করতে পারে না। যারা এই 3টা আদেশ মেনে নিল, কখনো তাদের মধ্যে বখিলামি নিয়ে আসতে পারে না। 3টা আদেশ যারা মেনে নিল, সে অন্যকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা 4খানা রুটি খাইলেন, খাইয়া তাহাজ্জুদ নামাজ আদায় করলেন, মুনাজাতে হাত তুললেন। ওগো মালিক, তোমার এক বান্দি আমাকে আদল করেছে, বদল দিবে তুমি বলেছ সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে। জুড়ে বলেন ঠিক কিনা? তুমি বলছো বদল দিবা, তোমার বান্দি আমারে আদল করছে। কেউ মানুষ দিয়ে খালি আইতাছে, মা আমি আরো শর্ট করার চেষ্টা করতে। ওহো, চিন্তা করছেন, এটা শূন্য আনতে লাগবো, আর আজ সামনে বাড়ি না।